প্রতিদিন তো আমাদের চায়ের সাথে বিস্কুট চাই চাই, আর সেটা যদি হয় বাড়িতে বানানো তো আর কোনো কথাই নেই। আর আজকের এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখেছেন তো বন্ধুরা, আজকের এই বিস্কুটগুলো কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই বিস্কুটগুলো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি শেয়ার করব। আর এই বিস্কুটটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় তো যে আপনারা একদিকে চা বসিয়ে আর অন্যদিকে এই বিস্কুটগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কুটটা কিন্তু খুবই সহজভাবেই দেখাবো, আর আপনারাও বাড়িতে খুবই সহজভাবেই তৈরি করে নেবেন। আর প্রতিদিনই তো চায়ের সাথে আমাদের বিস্কুট চাই চাই, আর সেই বিস্কুট যদি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন তো আর কোনো কথাই নেই। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের বিস্কুট বানানোর জন্য এখানে আমি নিয়েছি আটা। তো নিয়েছি আমি 2 বাটি আটা, আর এই বাটির মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেব। তো আপনাদের হাতের কাছে কাপ কিংবা বাটি থাকলে সেইভাবে মাপ দিয়ে নেবেন, তাতে করে বিস্কুটটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো আরও 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। আর দেখুন ওই একই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটি সুজি। আর দেখুন এই ছোট 1 বাটি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। তো এটা শুকনো নারকেল কুড়ো, মোটামুটি এখানে ছোট চামচ 4 চামচ নারকেল কুড়ো আছে। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ, আর ওই 4 চামচ সাদা তেল। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এই ময়ামটা তো একটুখানি হাত দিয়ে এরকম ঘষে ঘষে দিতে হবে। তো সমস্ত কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে সব শেষে দিয়ে দেবো চিনি। তো যে বাটি মাপ করে আমি সুজি আটা নিয়েছি তো সেই বাটির মাপ করে দিয়ে দেবো 1 বাটি চিনি। তো চিনিটা দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছে। তো দেখুন চিনিটা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি নিয়েছি এখানে দুধ। তো এটা কিন্তু গরুর দুধ, তো আগের থেকে আমি ফুটে একটু ঘন করে নিয়েছি। আর এই দুধ দিয়ে এখন মেখে নেব। তো আপনাদের হাতে গায়ে যদি এরকম লিকুইড দুধ না থাকে তো আপনারা একটু গুঁড়ো দুধ দেবেন, এতে করে দেখবেন বিস্কুটটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তবে কিন্তু কোনো রকম গরম দুধ নয়, একেবারে নর্মাল, মানে দুধটা জাল দিয়ে তো আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। সেই ঠান্ডা দুধ দিয়ে এখন আমি এটা মেখে নেব। তো অল্প অল্প করে দেবো আর মাখবো, কেননা এই ডোটা কিন্তু একটু টাইট টাইট হবে, নরম হয়ে গেলে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না। তো সেই জন্য অল্প অল্প করে দুধ দেবো আর মিশিয়ে নেব। তো দেখুন ডোটা কিন্তু এইভাবে মেখে নিয়েছি, আর এরকম একটু টাইট টাইট করে মাখতে হবে। আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি কিন্তু আমি বিস্কুট তৈরি করে নেব। তো রেস্টে রাখলে তো চিনিগুলো কিন্তু গলে যাবে। তো এটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ডো নিয়ে আমি বেলে নেব। তো হাতে একটু আগে গোল করে নিচ্ছি। তো দেখুন এটাকে এবার আমি বেলে নেব। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি। তবে দেখুন একটু এরকম মোটা করে কিন্তু বেলতে হবে, একেবারে পাতলা করে বেললে হবে না। তো মোটামুটি এরকম একটু বেলে নিতে হবে। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে প্রথমে এটা 4 সাইড আমি কেটে নেব। তো এগুলো দিয়েই কিন্তু আবার বিস্কুট তৈরি করে নেব। তো দেখুন 4 সাইডটা এইভাবে কেটে নিয়েছি। আর এবার আমি ছুরির উল্টো সাইড দিয়ে, তো যেদিকে ধার নেই সেদিক দিয়ে কিন্তু একটু দাগ দাগ করে দেব, মানে এটা একটু ডিজাইন করে নিচ্ছি।
তো দেখুন এই সাইডও সেম একইভাবে আমি কেটে নিচ্ছি, কেটে বলতে এরকম দাগ দিয়ে নিচ্ছি। এতে করে তো বিস্কুটের খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে বিস্কুটগুলো কিন্তু ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন। তো দেখুন এইভাবে গোটা বিস্কুটটা কিন্তু দাগ দাগ করে দিয়েছি। আর এবার আমি একদম মাঝ বরাবর থেকে কেটে নেব। আর দেখুন এই দিক থেকে আমি এবারে 4 টুকরো করে নেব। এই মাঝখানতে একটা দিলাম, তো দেখুন এইভাবে বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমি বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বিস্কুটগুলো। আর এবারে যে আরো একটা ডো ছিল সেটা থেকেও কিন্তু ওইভাবে বিস্কুট তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনানের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, একদম মিডিয়াম গরম করে সেই তেলে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তো তেলটা মোটামুটি মিডিয়াম গরম হয়ে গিয়েছে। আর এখন আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো অল্প অল্প করে বিস্কুট দিয়ে ভেজে নেব। আর একেবারে হালকা জাল দিয়ে কিন্তু বিস্কুটগুলো ভাজতে হবে। তো দেখুন বিস্কুটগুলো একবার উল্টে দিচ্ছি, তো এক সাইডটা দেখেছেন তো লাল হয়ে গিয়েছে। আর এবার বিস্কুটগুলো একবার উল্টে দিতে হবে। আর এবারে হালকা জাল দিয়ে তো উল্টে পাল্টে বিস্কুটগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বিস্কুটগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি। আর বিস্কুটগুলো আমি টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে তো বিস্কুটগুলো যে এক্সট্রা তেল থাকবে টিস্যু পেপারের মধ্যে শুষে যাবে। আর একইভাবে বাকি বিস্কুটগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বিস্কুটগুলো। তো অসম্ভব সুন্দর হয়েছে। তবে যখনই কিন্তু ভাজবেন তখনই নরম থাকবে, ঠান্ডা হলে তবেই কিন্তু বিস্কুটগুলো শক্ত হবে। আর বিস্কুটগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়েছে দেখুন। তো আপনার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে এই বিস্কুটটা কতটা মুচমুচে হয়েছে। তো বিস্কুটগুলো তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তো সেই জন্য বিস্কুটটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর দেখুন আজকের এই বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, দেখেছেন তো কতটা খাস্তা হয়েছে দেখুন, একেবারে মুচমুচে আর হয়েছে খাস্তা। দেখেছেন তো বন্ধুরা আজকের এই বিস্কুটগুলো কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই বিস্কুটগুলো। আর দেখুন বানিয়ে এনেছি চা। আর এই চা তো দিয়ে বিস্কুট তো বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে। তবে আজকের এখানে আমি লিকার চা করে এনেছি। তো আপনারা চাইলে দুধ চা আপনাদের যেমনই যার পছন্দ সেই রকম চা দিয়ে কিন্তু বিস্কুটটা খেতে পারেন। তো বন্ধুরা বিস্কুটটা তো অসাধারণ সুন্দর হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। চায়ের সাথে তো বিস্কুটটা অসম্ভব সুন্দর লাগে খেতে। তো আপনারা কিন্তু বাড়িতে এইবার বিস্কুট বানিয়ে রাখবেন। তাই এই বিস্কুটগুলো তো এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, অনেকদিন কিন্তু ভালো থাকবে। আর বাড়িতে যদি আপনারা এরকম বিস্কুট বানান কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন।
আর আজকের এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।